কোটি টাকার একটা চেক পাইছি আমরা এখানে। সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি, তারপরে উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা। উনি পালানোর অনেক চেষ্টা করছে, বাট পালাতে দেই নাই, আমরা পালাতে দিচ্ছি না কাউকে। রাজনৈতিক দল তো 17 বছরে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে নাই, ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে, আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে। এই 17 বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার মাটিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে যেই এখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্বাধীন দেশে আপনাদেরকে আবারও স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাবো। বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে প্রতিবার যে কথাটি বলি, অনুরোধ করতেছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে একটু ক্লিক করে দেন। ক্লিক করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো যে আপনারা আমাদেরকে ভালোবাসতেছেন। তাই প্লিজ কৃপণতা না করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং সেই সাথে অনুরোধ আরও একটা, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনি একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলেন শুরু করছি আজকের প্রতিবেদনটি। রাজনৈতিক দল তো 17 বছরে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে নাই, ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে, আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে। এই 17 বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার মাটিতে। আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য, সরকারে বসানোর জন্য জীবন দেই নেই। দেশে যা চলছে এটা তো আর একটু নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য চলতে পারে না। এখনই মার্কেট দখল, বিল্ডিং দখল, টিভি চ্যানেল দখল, লঞ্চঘাট দখল, খেয়াঘাট দখল, মিল ফ্যাক্টরি দখল। এই যে কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি? আজকে আমরা তরুণরা এই যে এখানে বসে আছে, যারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইরে ককটেল দিয়ে তারে বলছে বিপিনুরা রাশেদ, তারে এই ককটেল মিছিলে মারার জন্য দিয়েছে। প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে র্যাব আপনার অপহরণ করে নিয়ে গেছিল। অনেক এই যে তরুণরা, আমরা যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট, রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই, তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই স্লোগানকে ধারণ করে আমরা এই দলটা গঠন করি। আমরা যদি 18-র পরে এই 24-এর যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম, অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না, অনেকের বয়স হয় নাই, তাহলে আমরা কেন জীবন দিচ্ছি, আমরা কেন সংগ্রাম করছি? এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারের কমিউনিটি কলেজের সহসভাপতি, কদমতলী থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো, এই চট্টগ্রামে, রংপুরে, অনেকে, সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ। কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি? ছাত্র জনতা, রাজনৈতিক দল তো 17 বছরে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে নাই, ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে, আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে। আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই, এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই 17 বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার মাটিতে। যে যা লুটপাট করেছেন, যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন। এবং বিশেষ করে আমি অনতিবিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো, আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়াই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই। একটা নৈরাজ্য চলছে, গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে, সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে। এই ঔষধ কোম্পানিতে তো হাজার হাজার মানুষ কাজ করে, এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে। ওই ফ্যাক্টরি ধ্বংস হলে, পুড়ে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে? এই মানুষের রুটি রুজির কি হবে? তো কাজেই আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন, সেনাবাহিনী সহ তাদেরকে বলবো, আম জনতার সাথে সমন্বয় করে, আম জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত অগ্নিসংযোগ, নাশকতা, লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন। আমরা সব ধরনের সহযোগিতা করব। আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য, সরকারে বসানোর জন্য জীবন দেই নেই। এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে, 52-তে ঝরেছে, 62-তে ঝরেছে, 69-এ ঝরেছে,
71-এ ঝরেছে, 90-এ ঝরেছে। গত 17 বছরে সাবেক কোনো এমপি, সাবেক কোনো মন্ত্রী, কোনো আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই, ওইভাবে গুম হয় নাই। সাধারণ মানুষ, সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে। কাজী এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, সেখানে জনতার, জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে। সমিত দর্শক মণ্ডলী, আরও একটু গুরুত্বপূর্ণ ভিডিও আছে, চলেন সেই ভিডিও চিত্রটি একটু দেখে আসা যাক। 30,000 কোটি টাকার একটা চেক পাইছি আমরা এখানে। সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি, তারপরে উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা। উনি পালানোর অনেক চেষ্টা করছে, বাট পালাতে দেই নাই আমরা পালাতে দিচ্ছি না কাউকে। আমরা আটকেছি, ওটা চাচ্ছে। ওরা পরে আমি কি করবো? ঠিক আছে, সেই ভাবছে যে আপনারা আসলে এটা কিভাবে পেয়েছেন আমাদেরকে দেখাবেন, এটা এখানে আসলে কি আছে আমরা একটু এটা আপনার হচ্ছে গিয়ে কি মানে কিভাবে ধরছি এটা বলবো, ফার্স্ট থেকে বলবো। মানে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম, হ্যাঁ আমরা ট্রাফিকের কাজ করতেছিলাম। একটু খুলেন। চাবিটা হচ্ছে আমাদের গাড়িটা কি মেইন চেক হইছে? আমাদের সাথে খোলা আছে, একটু চাপেন, আপনি চাপেন লাইভে, আমি দেখাই। একটু খোলা, হ্যাঁ আমরা একটু দেখেন, হ্যাঁ একজন দেখেন একটু আমাকে। আমরা ফার্স্টে ওখানে দাঁড়াইছিলাম, তারপর ওনাকে বলেছি গাড়িটা খুলেন, উনি বলতেছে এটার মধ্যে ওষুধ আছে, এটার মধ্যে কাপড় চোপড় আছে। আমরা বলেছি তারপর আমাদেরকে একটু দেখান, ওষুধ যেহেতু দেখান। উনি বলতেছে খুলবেন না, তাড়াহুড়ো করতেছে। আমরা বলতেছি তারপরে দেখবো। তারপর যখন জোর করেছি, সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি, তারপরে উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা দেখে আমরা ওনার হচ্ছে লাইসেন্স ছিল না, ওনার অবাক হয়ে গেছি। এই দেখেন গাড়ির অবস্থা, এই যে গাড়ির ডকুমেন্টস দেখেন। আশা কেউ কেউ যাবে না। আমি শুধু খুলে দেখাবো ওই জিনিসগুলো, আমি একটা জিনিস খুলে দেখাই ওই জিনিসগুলো। হ্যাঁ দেখাই আপনাকে, সুদের কোনো কিছু দেখতে পাইনি। 30,000 কোটি টাকার একটা চেক পাইছি আমরা এখানে। প্রধানমন্ত্রী সহকারী, হ্যাঁ একান্ত সচিব। তারপর আরো কিছু আছে ওখানে, মামলার কাগজ তুলে নাও, মামলার কাগজ তুলে নাও, মামলার। এই ওনার ছবিটা একটু দেখান, এই যে দেখি ওনার ছবিটা দেখান। আউটলুক বাইরেন এটা চলুন, এটা এখানে হচ্ছে মানে যত যা পাইছি সব হচ্ছে অবৈধ সরকারি জিনিস। আর আমরা একটা টাকা 300,000 কোটি টাকার একটা চেক পাইছি, যে চেকটা হচ্ছে টাকা অ্যামাউন্ট তোলা হয়েছে শূন্য। এই যে দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে একটা পাই, এই যে এইটা আমরা ফার্স্টে পাই। পাওয়ার পরে হচ্ছে আমাদের সন্দেহ হয়, ওনাকে অনেকক্ষণ আটকানো হয়, ওনার নাম্বারে কল দেওয়া হয় যে মালিক ওই মেয়েটা আসছিল, ওনার মেয়ে না কি যেন হয়, ওনার ভাই। না উনি বলছিল ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে এই গাড়ির মধ্যে হচ্ছে গিয়ে আপনার জরুরি ওষুধ। হ্যাঁ তো আমরা এটা চেক করে দেখি, পরে বলতেছে যে বাসাবাড়ি, আমার স্যারের বাসাবাড়ি চেঞ্জ করার জিনিসপত্র এগুলা। তারপর উনি চেক করতে দিচ্ছিল না, তারপর জোর জবরদস্তি করে এক কথা চেক করা হয়েছে, তারপর এই ডকুমেন্ট বের হয়ে উনি পালানোর অনেক চেষ্টা করছে, বাট পালাতে দেই নাই আমরা পালাতে দিচ্ছি না কাউকে। তাহলে আপনি ফার্স্টে কেন বললেন না? বলে ফার্স্টে আমি ভয় পাইছি, এইজন্য ওনার ড্রাইভার লাইসেন্সও নাই। উনি কি পরিমাণে যে তাড়াহুড়া করতেছিল এটা হচ্ছে বলার বাইরে। হ্যাঁ এখন আমরা হচ্ছে গিয়ে আমরা এখন সেনাবাহিনী আসবে, আমরা তাদেরকে কল দিয়েছি, তারা আসবে, তাদের কাছে সবকিছু হস্তান্তর করা হবে আর কি। আমরা সেনাবাহিনী ছাড়া এটা আমরা কারোর কাছে দিচ্ছি না, আমরা তাদের কাছে দিব। আমরা এখন তাদের জন্য এখন অপেক্ষা করছি, তারা আসবে, তাদের কাছে এটা আমরা হস্তান্তর করবো আর কি। তারপর আল্লাহ এটা যা করা তারা করবে, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা যার তার কাছে দেওয়া যাবে না। এটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ, সেনাবাহিনী আসবে, আমরা সেনাবাহিনীর হাতে এটা তুলে দিব, তারপর হচ্ছে এইখানে আমরা ছেড়ে দিব। ওনারা যা করবে তাই, কারণ এটা হচ্ছে আমাদের সবার সম্পদ, এটা কারণ একা না, আমার সম্পদ, আপনাদের সবার সম্পদ, এটা জনগণের সম্পদ। আপনারা টাকাটা নিয়ে আসলে কি ধরনের সন্দেহ পোষণ? আসলে টাকাটা তো নাই ব্যাংকে, যেই দিন দেওয়া হয়েছে 30 তারিখ মেবি ছিল না নাকি 30 তারিখের দিন মনে হয়, মানে ওই দিনই টাকাটা দেওয়া হয়েছে, আবার হচ্ছে ওই দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন। আমি নিজেও জানি না যে আপনাদের কোন টপিকে ভিডিও দেখাইছি, কারণ কিছু সময় এমন হুটহাট করে কিছু নিউজ আসে যেগুলো নিয়ে আসলে ভিডিও বানাতেও অত সময় থাকে না, আপনাদেরকে তাড়াতাড়ি আপডেটটা দেওয়ার থাকে। এজন্য কিছু ভিডিও আমরা আগেই বেনে রাখি, যাতে করে আপনাদেরকে খুব দ্রুত নিউজটা দিতে পারে আর কি। সেজন্য আমি জানি না যে আজকে কোন টপিকে কথা বলছি। যাই হোক, যা বুঝছেন, যা শুনছেন, অবশ্যই এই বিষয়ে আপনার যে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।